চাপায়া ওস্তাদ, চাপায়া চাপায়া, স্লো ওস্তাদ, স্লো স্লো স্লো, ভাই প্লাস্টিক গান টিকটিক ওস্তাদ। তুমি এমন করতেছো কেন? উনি তো চালাইতেছে। আর এটা কি তোমার গাড়ি যে তুমি সিগন্যাল দিতেছো? এই আপনার সমস্যা, আপনি যাত্রী, আপনি যাত্রী মতো বসবেন। এত কথা বলতেছেন কেন আপনি? হ্যাঁ, আরে তুমি তুমি পিসিবির আবার তুমি কি দেখতেছো? ড্রাইভিং করার সময় কেউ পিছনে ফেরে? হ্যাঁ, তুমি ট্রেনিং কার কাছ থেকে নিছো? বুঝলাম না। দয়া করে একটু চুপ করবা, দয়া করে একটু চুপ করো। তুমি সামনের দিকে তাকাও। ভাই আপনি চালান তো। কি বেড়া রে বেড়া বাবা, এই স্টুপিড যাত্রী নিয়ে কেন উঠলাম আমি? হ্যাঁ, আরে এখানে আমি কথা বলতেছি ওস্তাদের সাথে, আপনি কথা বলতেছেন কেন? আপনি অপরিচিত লোকের দাও কিছু খাবেন না, আর জানলার সামনে মাথা রাখবেন না প্লিজ, হাতও রাখবেন না, দূরে সরান। ওস্তাদ আগান। বাবাজি এসে পড়ছো? বাবা আপনি দুপুরবেলা গরু হাতে নিয়ে বুঝলাম না আমি। তোমার শালী বিবাহের গরু নিয়ে আসলাম। তাই নাকি? আপা আপনি আপনি প্লিজ আমাকে দেন, আমি নিয়ে যাই। আপনি গরু নিয়ে রিক্সায়? না না না, কি বলো তুমি? জামাই মানুষ, তুমি রিক্সা আসো, তুমি রিক্সা আসো, আমি নিয়ে যেতে পারবো। আব্বা এটা কি করলেন আপনি? জামাই কি ছেলের মতো না? আমি তো আপনার ছেলেই। অবশ্যই আপনি গরুটা আব্বা আপনি তুমি যাও তো রিক্সা। এই প্লিজ স্টপ আব্বা, আপনি যান, আপনি আপনার মেয়েকে নিয়ে রিক্সা আসেন। তুমি রিক্সা আসো না, আমি এটা কেমন হয়? আমি সিগন্যাল দিতে জানি। আচ্ছা আমি 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 লগে থাকি। না না আব্বা আপনি রিক্সায় ওঠেন তো। আচ্ছা আচ্ছা, আপনি গরু নিয়ে রিক্সা, আপনি মেরে নিয়ে রিক্সা আসেন। হ্যাঁ চলো দেখ জামাই আর কি পাগলামি, জোর করে গরুটা ধরে নিয়ে গেল। কেমন আছিস মা? ভালো আছি, আপনি কেমন আছেন আব্বা? আছি ভালো। এই চলেন। আর বনি পাগলামি করতেছে, কোন যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। অনেক দিন পর আইলাম। সবাই তো ওস্তাদ গাড়ি টিকটিকি ভাই প্লাস্টিক। বাইচা থাকো বাবা, বাইচা থাকো। তো তুমি আর ওদের মধ্যে কষ্ট করে কি জন্য আসছো গরু নিয়ে? তোমার শ্বশুর তো আনতে পারতো। আমি আসলে বিষয়টা হয়েছে কি, কেনা গরু তো সে তো আবার সিঙ্গেল টিঙ্গেল বোঝে না। আমি তার সিঙ্গেল মিঙ্গেল বুঝেই আমি একটানা নিয়ে আসছি, সময় একটু কম লাগছে। খুব ভালো করছো আব্বা। দেখো তোমার লাগে আমি আপেল কমলা শরবত সব নাস্তা রেডি করে রাখছি। তুই হাত মুখ দিয়ে আসো, তারপর নাস্তা রাখাও। আর শোনো আব্বা, আমি তোমার লাগে দুপুরে এই স্পেশাল রান্না করতেছি। যাই ভিতরে আব্বা। আব্বা দুলা ভাই একটা তো টেনশনে পড়ে গেছি। কি টেনশন তোমার? মালা হইতেছে গিয়ে একটা, ক্যান্ডিডেট হইতেছে গিয়ে 200। এই কি বুঝতাছেন? 2জন ক্যান্ডিডেট মানে? ওই যে গরুটা কিন্তু জব্বর হইছে। আর আমি চিন্তা করতেছি মালাটা গরুটারে পরাবো না আপনারে পরাবো। এই ব্রেক, তোমার আব্বুর কিন্তু 10টা না 5টা না একটা দুলা ভাই, মানে একটা জামাই আর কি। হ্যাঁ, সেই হিসেবে তো আমি ভাই। আপনারই বেশি। ও বাবা কি যে মানাইছে না, তাই না? যান হাত মুখ ধুয়ে এসে। শোনো, তোমার বোনের কিন্তু বয়স বেশি,
আমি কিন্তু আমার চেয়ে বড়, তারপর তোমার বাপ মার মুখ দিয়ে তাকে বিয়েটা করছে, তা না হলে কিন্তু তোমার আসি। আবি আমার কিন্তু একটু প্রমোশন হয়েছে আর কি, মানে আমাকে তারা আমার সততা, কর্তব্য নিষ্ঠা এগুলো দেখে আমাকে ট্রান্সফার করছে। মানে আগে ছিলাম নন এসিতে, নেই এখন এসিতে। জামার কত প্রমোশন হয়, কত ভালো উন্নতি হয়েছে। আবি এক ঠান্ডা কি আরাম, হ্যাঁ? যাও জামাই মাথা রাখাও, খাও খাও। তুমি কি করলা? এটা কি করলা তুমি? হ্যাঁ, একজন ওস্তাদ বসা সেই সংসারের ড্রাইভার, আমি তার সামনে কি মাছের মাথা খেতে পারি? এখানে যে ড্রাইভার আর হেল্পার ব্যাপারটা আছে বাবা, তুমি ব্যাপারে জামাই, মাথা তো তুমি খেবে, খাও। না 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 আবি, আপনি প্লিজ এই কথা বলবেন না। মানে আপনি মানে শ্বশুর হয় একটা বাড়ির ড্রাইভার, আর জামাইরা তারা হয় হেল্পার, কেউ বাড়া কাটে, কেউ বামের সাইডে বামে প্লাস্টিক বলে আর কি। তো মাছরা আপনি আবি আপনি আপনি খাবেন, আমি ওস্তাদকে রেখে আবি আবি আপনি আমাকে না আবি প্লিজ আবি 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 খানা। এই মাছের লেঙ্গুর কোথায়? আমার ওস্তাদ যখন বসি আমি, ওস্তাদ মাথা খায় আর আমি লেঙ্গুর খাই। আবি খুব মজা হয়, লেঙ্গুর দাও। তোমার নিয়ে আর পারলাম না, সবকিছু তো এই ড্রাইভারের হেল্পারের কাহিনী কেন আনতে হবে? তাহলে একটু জামাই আদর করতে চাইছে, সেইখানেও তোমার বিধি নিষেধ। তোমার নিয়ে আমি কি করুম? আরে মারে, ও লেস খাইতে দিছে, লেসই দে। দেখছো আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারছো, ওস্তাদ না মানে বলতেছে তুমি বিষয়টা বুঝবা, তুমি একটা প্লাস্টিক, তুমি একটা লেস দাও। হ্যাঁ, আমার তো জ্ঞান কম, আমি কিছুই বুঝবো না। নেন, আপনার তো জ্ঞান অনেক বেশি, আপনি নিজ হাতে নিয়ে খান। ওই যে আপনার ওস্তাদের সাথে হোটেলে বসে যেমনি খান, অমনি নিয়ে খান। মা 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 কিলো জামাই একটা কথা কইছে। আচ্ছা আচ্ছা আমি আমি দিতেছি, তুমি রাগ করো না। এরকম দুই একটা যাত্রী ওঠে মাঝে মাঝে বাসে, আপনি বুঝছেন, এরা আবার মুখোমুখি সংঘর্ষ হতেই আবার। ঠিক আছে, রাগ করো না, খাও। তবে আব্বি এখন যে এসি বাসে আমি উঠছি আব্বি, ওইখানে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি আব্বি, গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনেও ঠান্ডা আব্বি, এবং কোনো ঝাঁকি নেই আব্বি। তোমার কি আক্কেল ডাল বেলা কিছু নাই? মানে কি এই যে রাইট বেতে চোরের মতো আইছো, পাশে সবাই ঘুমাইতেছে, টের পাই কি হইব? চোর, আমি তো আগেই চোর ছিলাম, কেন হয়তো তোমার ঘুম চুরি করতে আসছি? এই যে আকাশের চাঁদ, আমার নিচে চাঁদ, এই যে দেখো আকাশে একটা চাঁদ, ওই চাঁদ আমার না হলো। কি হইছে? কি হইছে? আমি নিষ্কার আব্বা চোরের হর্ন শুনছি আব্বা, মানে আওয়াজ শুনছি। তাহলে তুমি শেষ দিন আগে আমি সোর সোর করে ঘরে থেকে গেছিলে এটা? ও আমি আব্বি আপনারা ঘুমাইতেছিলেন, আপনাদের ঘুমাই দিচ্ছে ভাবো না? তুমি ডাক দিবে না? আরে দুলা ভাই কি হইছে? ঘুমের মধ্যে কি স্বপ্ন দেখেন নাকি? এই বাড়িতে কোনো চোর আইছে নাকি? কোনো চোর তো আহে নাই। আব্বা কও কোনো চোর আইছে? সরি সরি, এই যে আব্বি মাথা আপনি বসুন গাড়ি, আমি চোরের হর্ন শুনছি আব্বি। আমার খরচ দিতে বলে চোর কই? বাবা দিছো বাবা একটু ঘুমের সমস্যা হয়ে যাচ্ছে। ও দুলা ভাই তোমার না ঘুমের সমস্যা লয়ে যাও। যাও ঘুমাতে রান্না হয়ে গেছে, তুই থাকলে বাড়ি যা। যা না যাও চলো। মাথা ঠান্ডা হয়ে যাবে। যাও ঘুম পাড়ে আপনি চোর দেখেন ভালো করে আমি পাহাড় দিয়েছি। আমি কিন্তু চোর দেখে নিব। দুলা ভাই মাথাটা গেছে। যাও যাও তোমরা গিয়ে ঘুমাও। তুই যে সব হ্যাঁ আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার দুলা ভাই, এই সাত সকালে আমার দোকানে? হ্যাঁ, আমার তো কপাল খুলে গেল মনে হয়।
এই তো আলম ভাই কেমন আছো? আল্লাহ খুব ভালো রাখছে ভাই। তুমি কেমন আছো? ভালো আছি ভালো আছি। মাঝখানে একটু চামাই দিয়ে বামে প্লাস্টিক গুলো গেছে, বাট এখন ভালো আছি। তোমার দোকানে কি জগ আছে? হ্যাঁ জগ আছে তো, কি লিগা? কইতাছি, তার আগে তুমি একটু জগে একটু পানি সহ দেও। এখন জগ পড়তে পানিতে কি করবা? আরে তুমি দেও আগে। আচ্ছা দিতেছি তো। এই যে নাও। হইছে কি ভাই বুঝছো? আর রাত ধরে তো তোমার গাড়িতে ঘুমাই, ঘুম দিয়ে উঠা চার দোকানে গিয়া মুখটা ধুই। অভ্যাসটা রয়ে গেছে আর কি। এবার বুঝতে পারছি, এক কাপ চা দিব নাকি? চল। তবে তোমাকে ওই গ্রামে আমার মতো কিন্তু শিক্ষিত হেল্পার আমি দেখি খুব কম। থ্যাংক ইউ জাম্বু। আপনার এখান দিব নাকি চা? তা আমি আপনার কাছে কোন সময় চা চাইছি, আপনি চা দিচ্ছেন? দুলা ভাই আইছে তো, মাথা আবার ঠিক নাই, খুব মহব্বত। দাও দাও জাম্বুকে এক কাপ চা দাও। আমি বিল দেবো। মিস্টার সুমন। সুমন সুমেন। একটা কথা কইতে চাইছিলাম, বিষয়টা কেমন হলো না? কোন ব্যাপারটা? এই যে আমাকে বড় জামাই 3 দিন হলো বাড়িতে আইছে, বেনুর বিয়ের ব্যাপারে তো আপনি কোনো আলাপই করতেছেন না। ভাবতেছি, কইতে চাই, কিন্তু ভাবতেছি অন্য কথা। কি কারণ? তোমার বড় জামাই মানে আমাকে জামাই যে পেছেন না মানুষ, যদি শুনে যে বেনুর জামাই ড্রাইভার, না জানি কি করে। তারপরও তো একটা সময় না একটা সময় আপনার কথা কইতেই হইব, তো কইয়ে ফেলান, দেখুন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কমন আজকে রাইট হয়ে গেছে, ঘুমাই দোস্ত। যখন রেডি আসো ঘুমাই। আচ্ছা ঠিক আছে, ঘুমাই পড়েন। পান্ডা খাই ঘুমাই। এমন পেছেন না জামাই, দেখি কি করা যায়। এত সকালে ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাইতা, তোমাকে আজকে ডিউটি নেই। আসলে আমি তো সকাল সকালে উঠি, একটু ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? মানে হাতটা না উস 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 উস। কি হয়েছে তোমার হাতে? আরে হাতে কিছু হয় না, মানে প্রতিদিন তো সকালে ঘুম দিয়ে উঠা গাড়ি ধুই না, এখন আর কি ওই অভ্যাসটা তো রয়ে গেছে। এখন আমার কিছু একটা ধুইতে হবে। এনে তুমি কি ধুইবা? এনে তো তোমার গাড়ি নেই। তাই তো কিছু একটা ধুইতে হবে। কিছু ধুইতে হইব না, এই সাত সকালবেলা তোমার ঘুম নষ্ট করতে পারো না, ঘুমাও তুমি। পাইছি। আচ্ছা তোমার আব্দু জান, সে একটা গরু কিনছে না, বিকাল ডোমেস্টিকে নিয়ন। গরু? গরু দিয়ে কি হইব? ওটাই তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি কি পাগল হয়ে গেছো? ঘুমাও তো। আমি ঘুমাবো না, আমি এখন গরু ধরবো, তা না হলে আমার হাত ফুস 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 করবে। আমি যাই। হ্যাঁ পাগল, এই পাগলের লেগে আমি আমার ঘুম নষ্ট করুম কেন? আমি ঘুমাই। যাও না। ওয়ালাইকুম আসসালাম। বুকের দিকে তাকালে তো মনে হয় অনিল কাপুর, বাপটা নিয়ে তো বইছো ময়ূরীর মতো। আনারস কিরম কি? দেশি।
200 টাকা অরিজিনাল। অরিজিনাল একেবারে। কেমনে বুঝলো অরিজিনাল? দাম কত? 200 টাকা। এই ম্যাম তুই কি ফাইজলামি করো আমার লাগে? হ্যাঁ, আপনি কি আমার দুলাভাই লাগেন? আমি আপনার সাথে ফাজলামি করবো? আপনি দাম জিজ্ঞাসেন, আমি দাম বলছি। এই জন্য 200 টাকা তোমার আনারস, 100 টাকা আনারস। তুমি কেমনে তুমি 200 টাকা বলো? কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, এত চেতে কথা কনকে? ওই দেখেন সুমন ভাই 200 টাকা দিয়ে নিচে মাত্র। ওয়ালাইকুম আসসালাম। অতি ভক্তি চোরের লক্ষণ, মানে আপনি যেটা চোর এটা আপনি বুঝেছেন আমার। কি চুরি করছে? কি একটা চোর না হলে সে কোনো সময় 100 টাকার জিনিস 200 টাকা দিয়ে কেনে না। ভাই এটা তো বড় আনারস ভাই, 200 টাকাই তো দাম। বড় আনারস মানে মিয়া, এটা কোন সময় 200 টাকার আনারস হয়? এটা এই যে আপনি 200 টাকা দিয়ে কিনছেন, এখন 100 টাকা করে আমার কাছে বিক্রি করবে না? হ্যাঁ, জিনিসপত্রের দাম এই আপনার মতো যারা জাম্বু আছে এই জাম্বুরা বাড়ায়। দুলাভাই আমি মিস্টার শিমন। শিমন দুলাভাই। দুলাভাই 100 টাকার আনারস 110 টাকা দিয়ে কেন, তো 200 টাকা দিয়ে কিনতে হইব? আমার কথাটা শোনো তুমি। আমারও গরিব মানুষ বেচে একটু তো দাম হইতে পারে, তুমি রাগ করতেছো কেন? আবার তুমি এই জাম্বুর সাপোর্ট টানতেছো তুমি মিয়া। ধরো মিয়া, তুমি একটা ফাউল মিয়া। দুলাভাই শুনো, তুমি রাগ করো না, তুমি যাও। রাগ করে না মানে 100 টাকার আনারস কেন 200 টাকা দিয়ে কিনবে? ঝগড়াঝাটি ভালো, তুমি হাই ক্লাসের হেল্পার না। ঝগড়াঝাটি রাস্তা- চান্দি ছিলা। একটা আনারস কিনেও তো বিপদে পড়ে গেছে এই শহরের মধ্যে। আনারস কিনছি 200 টাকা দিয়ে, এটারও কৈফত দিতে হবে সমাজে। ওর আনারস গুলো তো বড়ই, হ্যাঁ। দাম তো একটু হইব। আর আপনারও একবারে 200 টাকা দিয়ে আনারস কেনার লাগে, জানতো? ঝগড়াঝাটি করেন খালি আর রাস্তায়। মিয়া তুমিও মিয়া নাম কও যে আমি কিনছি, তোমার কত দরকার আছে? কমো না, ভাই নিছে না। 200 টাকা দিয়ে আনারস কিনতেছ কেন? আমি 200 টাকা দিয়ে আনারস কিনে না 500 টাকা দিয়ে কিনে না, আমার ব্যাপার। তোরা চোর। আমি চোর নাকি? আপনার কি বলছেন চোর? আমার টাকা দিয়ে আমি আনারস কিনছি, আপনার কি? তুই আনারস কিনতেছ, হ্যাঁ টাকা কম দেখাস। তোর গাড়িতে তুই ড্রাইভিং করবি, আমি ব্রেক করবো, পর তোর গাড় ধাক্কা দিয়ে নামাই দিবো। তোরে আমি আজকে ভাই আপনি পছন্দ ধরছেন কি? আপনি ধরবেন সার ধরেন, পছন্দ ধরছেন কে? 200 টাকা দিয়ে আনারস কিনছিস না, আজ তোর 200 টাকা পছন্দ ছিল। তোর আজকে 200 টাকা পছন্দ ছিল। তোরে জাম্বু গারে জাম্বু 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 200 টাকা আনারস কিনবি। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হয়েছে? কিসের জাম্বু? ও আল্লাহ, এই লোক দেখি ঘুমের মধ্যেও গাড়ি চালায়। আমি যে কি করবো এই লোকে নিয়া? কি জাম্বু জাম্বু করতেছো? কিসের জাম্বু? কি দেখছো তুমি স্বপ্নে? তুই ব্রেক করে ঘুমিয়ে যাও। কি এক হেল্পারে বিয়া করলাম। ওই তোমার জামাই কেন আইলো না? এখনই এসে পড়বো, আইতাছে। আসসালামু আলাইকুম আবি। আমি ওই যে এসে পড়ছে। বসো বাবাজি, বসো, চেয়ারটা বসো। জি আমার কাছে আমি আপনি এখানে বসেন। না বাবাজি, তুমি বসো, তুমি বসো। আপনি আমাদের পরিবারের একজন মহিলা যাত্রী, সম্মানিত। হ্যাঁ, আমি মানে শাশুড়ি। আমি আসলে আপনাকে রেখে আমি বসতে পারবো না। আমি এখানে বসে, আপনি এখানে বসেন। আমি তুমি বসো তো, তুমি হইলে বাড়িতে জামাই। আমার জামাই, ওই যে জামাই, আব্বাস বসো। আপনি বলেন, মন খুলে বলেন, বেনুর এই বিয়ের বিষয় তো বলবেন নাকি? বলেন। তবে আমার কিন্তু এই ছুটির ভিতরে বিয়েটা শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মানে আমি আপনারা মাঝে মাঝে আমাকে এত স্নেহ করে বিরল আদর করেন, এটা কিন্তু আসলে খুঁজে পাওয়া যায় না কোথাও। বাহ, ধন্যবাদ। জি বলেন। বেনুর বিবাহ তো এক প্রকার ঠিকই হয়ে আছে, কথাবার্তা প্রায় পাকাপোক্তাই। আমরা শুধু তোমার সিদ্ধান্তের অপেক্ষায় আছি। পাত্র সম্পর্কে একটু বলেন। ছেলের নাম সুমন, আমাদের পাশের গ্রামে থাকে। বাহ, সুমন নাম তো ভালোই। বুঝলো সুমন, যদি একটু বাড়ি খায় তারপরে সমস্যা নাই। পারিবারিক অবস্থা, ছেলে এমনিতে কি করে? ভালো, মানে ভালো। এই ছেলের একটা গাড়ি আছে, আমাদের গঞ্জের রাস্তায়
এখানে চলাচল করে, মানে সে নিজেই চালায়, ড্রাইভার, সে ড্রাইভার। কি ড্রাইভার? আব্বুজি নিজের গাড়ি চালায়। আমি নিজের গাড়ি চালাক আর অন্যের গাড়ি চালাক, সে ড্রাইভারই। আব্বি, আপনারা আমাকে ডেকে নিয়ে এসে এভাবে অপমানটা কেমনে করতে পারবেন? হ্যাঁ, আপনারা জানেন আপনাদের ফ্যামিলির বড় জামাই সে একজন হেল্পার। আপনারা সেখানে কি করছেন? আপনারা সেখানে ছোট মেয়ের জন্য ছেলে ঠিক করছেন, সে ড্রাইভার। এখন কি হবে এক ঘরের ভিতরে আমি তাকে ওস্তাদ বলে ডাকবো? এটা আমি আপনি মানতে পারতেছি না। বাবা শোনো শোনো, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো। না, আমি এইসব মাথা ঠান্ডা করে আমি চিন্তা করতে পারবো না। এই বিয়েতে আমি নাই, আমার কোনো মতামত নাই। আব্বুজি একটু শোনো কথাটা। হ্যাঁ, আপনি কি হেল্পার বুঝেন, ড্রাইভার বুঝেন? হেল্পার ড্রাইভ মানে হচ্ছে জীবনের ঝুঁকিপূর্ণ মুহূর্ত। আপনি সেই জায়গায় আপনার বড় মেয়ের বিয়ে দিচ্ছেন আমার সাথে, ঠিক আছে মানলাম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এবার ছোট মেয়েকেও আপনি বিয়ে দিচ্ছেন একটা ড্রাইভারের সাথে। তার মানে বিষয়টা কি হলো? আপনাদের দুই মেয়ের জীবনেই মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে। আমার দ্বারা সম্ভব না, আমি এর ভিতরে নাই। আমি ডাইনে দিয়ে বামে কেটে চলে গেলাম এবং আমি ছোট, আমাকে ধাক্কা দিবেন না। এই বিয়েতে আমার মতামত নেই। বাবাজি বলছিলাম না, বেজার লাগাইব, আমি কি করি কবি, বড়ই চিন্তার ব্যাপার। কি করি আনতে বিয়ে হতে পাকাবো। আবি, আপনার বেয়াদবি নেবেন না, আপনার দুজনেও প্লাস্টিক। প্লাস্টিক কি? মাথা। তুমি কি শুরু করছো? কি শুরু করছো তুমি? এটা শ্বশুর বাড়ি, এটা পাগলামি করার জায়গা না। এই তুমি চিল্লাবা না কিন্তু, খবরদার তুমি চিল্লাবা না। হ্যাঁ, তুমি জানো তোর বাবা কি বলছে আমারে? জানি আমি, আমার বাপ মা বেনুর সাথে একজন ড্রাইভারের বিয়ে ঠিক করছে। ছেলেটা অনেক ভালো, 10 গ্রামের মধ্যে সবচাইতে ভালো ছেলে। আর এতেই তোমার হিংসা হইতেছে। তোমার যোগ্যতা ওই ছেলের চাইতেও কম, এই জন্যই এই বিয়াতে তোমার আপত্তি। তুমি কি মনে করছো আমি কিছু বুঝি না? এই তুমি কি আমার কষ্টটা বুঝো? হ্যাঁ, আমার কষ্ট তুমি বুঝো? এত বছর ধরে আমি চেষ্টা করতেছি আমি একটু ড্রাইভার হবো, আমি পারতেছি না। আমি তো পারতেছি না। আমার পরে কি করতে হবো? এই ঘরে বইয়া আমার ডাইনে প্লাস্টিক, বামে টিকটিকি, ওস্তাদ থামান, ওস্তাদ যাত্রী, এইগুলো আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তুমি পারলেও কিছু করার নেই, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু বুঝি ছেলেটা অনেক ভালো, ছেলেটা অনেক ভালো। আমার বোন অনেক সুখে থাকবে, আমার বোন অনেক ভালো একটা স্বামী পাবে। তাছাড়া ওরা দুজনকে অনেক ভালোবাসে। তাহলে এখানে সমস্যাটা কি তোমার? এই আমাদের হেল্পার সোসাইটিতে কি ভালো ছেলে নাই? আর তুমি কি একটা ভালো ছেলে পাও না? এতদিন তো তাই মনে করতাম, এখন তো দেখতেছি তোমার মধ্যে হিংসা দিয়া ভরা। আমি একটা কথা বলে দিলাম, এই বিয়া যদি হইছে ওস্তাদ, মুখোমুখি সংঘর্ষ হইবে কিন্তু ওস্তাদ। আমি বলতেছি এই বিয়া হবে মানে হবে। এই বিয়ে হইব না? যদি এই বিয়ে হইছে, আমি এই বিয়ে থাকবো না, থাকলাম না। আমি দেখি বিয়ে কেমনে হয়, আমি না থাকবো। তুমি না থাকলে কি হইব? আমি তো থাকুম, আমি নিজ হাতে আমার বোনের বিয়া দিই। এই তুই কিন্তু কারেন্টের শর্ট দিয়ে একদম ইন্তেকাল বানিয়ে দাও। তুই কোন কথা কবি না, তুই কথা কবি না। খবরদার একটা টুটো শব্দ করবি কিন্তু খবরদার, মুখোমুখি সংঘর্ষ দিয়ে কিন্তু নাইলাম তোর। তুমি আমারে তুই করে বলতে পারলা? তুমি আমারে তুই করে বললা? আমি তোমার লোকের কথাই কমু না। তুই কথা কইছ, তুই তোর ছোট বোন এটা তুই, তোর ছোট বোনের অবস্থা আমি এটা তুই, তোর 14 গোষ্ঠী এটা তুই। আরে বেয়াদব বিয়ে করছি, বেয়াদব। তোমাকে আজকে মুখোমুখি সংঘর্ষ দিয়ে না করছি। আচ্ছা বেনু, আমি একটা ব্যাপার না বুঝতেছি না, তোমার মনটা খারাপ কে? আমি কি তোমার লগে কোনো অন্যায় করছি? আমার ভালোবাসা কি কোনো ভুল আছে? তোমারে কতদিন থেকে কইতেছি দুলা ভাইরা আমাদের বিয়ের কথা কওনের লাগা, তুমি তো কইতাছো না। হে কিন্তু আমাদের বিয়েতে রাজি না। কে আমগো বিয়েতে রাজি না কে? আমি কি তোমারে কম ভালোবাসি? কারণ হইতেছে গিয়া হে হইলে গিয়া হেল্পার আর তুমি হইলে গিয়া ড্রাইভার। তা ড্রাইভার হেল্পারের মধ্যে কি?
আমি যোগ্যতাবান একটা মানুষ, আমি শিক্ষিত গ্র্যাজুয়েটেড ড্রাইভার, তাতে আমি ড্রাইভার হই, আমি কি হেল্পার মনে কি আর মতো? আমি কি তোমার এমনি এমনি ভালোবাসি নাকি? তুমি ড্রাইভার, এই জন্যই আমি তোমার ভালোবাসি। আমি অবশ্য বড় বোনের থেকে একটু উপরে থাকতেই চাই, কিন্তু যত যাই হোক দুলাভাই কিন্তু আমার ভাইয়ের মতো, হের আমি ভাই মনে করি। আর হে রাজি না হইলে আমি বিয়ে করব না। আর একটা কথা কি জানো, পরিবারের দোয়া থাকলে সুখী হওয়া যায়। এসব সুখী দুঃখী আমি বুঝি না, আমি দুঃখী হইলেও আমি তোমার ভালোবাসবো। এসব যা কিছু করার আমি করবো, তোমার দুলাভাইরে বোঝানোর দরকার আমি তারে বুঝাবো, চা কলা রুটি খাওয়াই বুঝাবো, তারপর হচ্ছে আমি তোমারে চাই, আমি তোমারে চাই। দরকার পড়লে আমি ড্রাইভারে ছেড়ে দেবো, আমি ভালোবাসা ছাড়তে রাজি নেই। আইসা আইসা দেখা যাইব, আগে দুলাভাইরে রাজি করো। দুলাভাইরে রাজি করার দায়িত্ব আমার, তোমার টেনশন করতে হবে। আচ্ছা থাকো, আচ্ছা থাকো, যাই। কেন যাবো তুমি আমার রেখে? তোমা যাইতে হইব না? সারাটা দিন কষ্ট করে একটু তোমার ভালোবাসা না লেগে, তুমি যদি যাই বাগা করো তা আমি কার লগে থাকবো? ড্রাইভারি করতে করতে তো মাজা কুমুর সব লেগে গেল গা। যাও জয় নাই, তুমি বউ তোমার লগে একটু প্রেম করে পরে যাও। না বাড়িতে অনেক কাম আছে। হ্যাঁ কামই আছে, তুমি যাও যাও সুন্দর করে যাও। এরকম রাগ দেখাইতেছো কেন? রাগ দেখাবো না কি করবো, মাইসি একটু ভালোবাসা চাইতে আর তুমি বিদায় করে দিতেছো। যাও যাও যাও। শুনো, দুলাভাইর আগে রাজি করো, ঠিক আছে? সবই রাজি করবো, রাজি কাজী সবই করবো। দুলাভাই যেমন শালিও জায়গা, উস্তাদ জায়গা, উস্তাদ জায়গা। দুলাভাই আইসা পড়ছো? আমি জানি তো, এই যে নাও, হাত মুখ দাও। আইজ জগ লাগবো না। লাগবো না? মন খারাপ দুলাভাই? তুমি না কিছুদিন একটা ডাক পারো? পারি তো, দেখো কোথার ডাক। যতটুকু এবার এক কাপ চা দাও। দিতেছি দুলাভাই। হঠাৎ করে আমাদের দিয়ে দুলাভাই কোথার ডাক দেওয়াইলা? মনটা ভালো না, এলে আরেকদিন আরো সুন্দর করে দিব। চাই কি চিনি দিছো? একটু একটু দিছি, বেশি না, অল্প অল্প। চিনি দিয়ে লাভ কি? মনটাই তিতা করে দিছে। মনটা ভালো করে দিতেছি। বন্ধু তুই হিলো কাবাস রে, বন্ধু তুই হিলো কাবাস আদর কইরা ঘরে তুলস। তোমার কি আমি গান ছাড়তে কইছি? হ্যাঁ তুমি একটা হাইব্রিড একটা বেদব মেয়ে, আউ যদি কোরআনকার দাও তোমার চা, এমনি চা হইছে ফালতু চা, আবার তুমি গান গাও, গান ছাড়ছো না? ধরো ডাক্তার যদি শুনো ওটা তোমার লাগি। এ দুলাভাই, আমি এই যে গান বন্ধ করে দিতেছি, একটা চা খাইয়ে দাও দুলাভাই। দুলাভাই কিসের কথা? কি কয় আমি বুঝি না? হ্যাঁ 200 টাকা দিয়ে আনারস কিনছি তুলো ভাই, অনেক মজা, অনেক টেস্ট, রস হইছে অনেক, মজা পাইছি খাইয়া, এগুলো খাওয়া না? না দুলাভাই, আমি আপনার কাছে মাপ চাইতেছি। আমি দুলাভাই 200 টাকা দিয়ে আনারস কিনে আমি ভুল করছি, আমার মাফ করে দেন। এখন মাপ চাইতাইছো? এখন মাপ চাইতাইছো? এতবার করে কইলাম তোমার একটু কানি ঢুকে না, তোমার মত মানুষজনের কারণ না দেশের জিনিসপত্রের দাম এমনি করে বাড়তেছে। তুমি একটা ফাউল দুলাভাই। আর শুনো, তুমি মাপটা আমার কাছে চাইও না, তুমি টেলিভিশনের সামনে যাও, জাতির উদ্দেশ্যে ভাষণ দাও, ক্ষমা চাও, কান ধরে আবার হাত জোর করে ক্ষমা চাও। দুলাভাই শুনেন, ভুল করছি। তুমি আসলে এটা জানো? দুলাভাই আর কই যাবো, একটা ভুল করছি, এটারও মাপ নেই। তুমি তাহলে কইতেছো তুমি আমার বোনের বিয়েতে থাকবা না? না না, আমি তো সে কথা বলি নাই, তোমার বোনের আমি থাকবো না। আমি থাকবো, মেহমান হিসেবে থাকবো। যেদিন তোমার অনুষ্ঠান সেদিন আমি আসবো, এসে দাওয়াত খাবো, ভেবে না কিন্তু বড় দেখে একটা প্লাস্টিক গিফট নিয়ে আসবো। হ্যাঁ আমি গিফট দিব, গিফট দিয়ে আমি চলে যাবো। আমার দায়িত্ব এখানেই শেষ। তাই কইরো, তোমার কারণে আমার বোনের বিয়েতে কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। তবে তোমার সাথে আমি ফেরত যাবো কিনা সেটা আমি ভাইবা দেখবো। বলাকা বাস, যাবা কি যাবা না এই অপেক্ষায় আমি নাই। হ্যাঁ এই অপেক্ষায় আমি নাই। যাবা কেন? এখন তো তোমাদের গ্রামে অনেক ড্রাইভার,
হেল্পারের সাথে কি যাবা? যাবা না তো, যাবা না। সব প্লাস্টিক, ওদের বংশের সবাই প্লাস্টিক। একটা ফালতু লোক, এটা আমি আগে বুঝি না। যত দিন যাইতেছে আর আমি হাড়ে হাড়ে টের পাইতেছি। এখন এই গাড়ির হর্ন শোনার টাইম আমার কাছে না। আমি কালকে সকালে চলে যাচ্ছি না। আমার কালকে সকালে বাস, আমাকে ঘুমাই দিতে হবে। সরো, তাহলে কিন্তু হর্ন দিয়ে উড়ে দিব। সরাইতে আমি ঘুমাবো। আর শুনো, স্পষ্ট করে বলতে ওই এই কান্নাকাটি কিন্তু আমার সাথে কিন্তু হবে না। হ্যাঁ, যদি হয় তুমি ছোট হলে কিন্তু তোমাকে ধাক্কা দিয়ে রাখতে হবে মুখোমুখি সংঘর্ষ। সরো। ঘুমাও, ঘুমাও, তুমি ভালো করে ঘুমাও। আমার ঘুম হারাম করে তুমি আরামে ঘুমাও। দুলা ভাই দাঁড়ান, আপনার লগে আমার কথা আছে। ওই দিন কথা কাটাকাটি করছি, এই জন্য তুমি আমার রাস্তা আটকাইলা, অপ করে থামাই দিলা। এই মেয়ে, তুই কি মনে করছিস তোমার এলাকা? তো আমার দুইটা সিএনজি প্লাস্টিক না, আমার ডান দিক দিয়ে চাপাই বাম দিক দিয়ে বের হয়ে যায়, বুঝছো না? দুলা ভাই, আপনি আমার ভুল ভাবতেছেন। আসলে আপনার শালি বেনুর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। কি? এই মেয়ে, তুমি ভাই এটা কি কইতেছো? হ্যাঁ, একটা সাদা কালো টিভি, একটা রঙিন টিভি, এটা কি কইতেছো তুমি? এটা তুমি, আমি যাই। আমি যেমন বেনুরে ভালোবাসি, বেনু আমার ভালোবাসে, কিন্তু জানেন কি হয়েছে? আপনার লেগে বেনু আমার বিয়ে করতে চাইতেছে না, কারণ সে আপনার বড় ভাইয়ের মতন দেয়, আপনার দুলা ভাইয়ের চয় দেয় না। আমি ওই বিয়ে করতে চাই না, কারণ আমি আপনার বড় ভাইয়ের মতন দিই। আপনি না থাকলে এই বিয়ে করবো না। আর আপনি তো আমার কারণে এই গ্রাম ছেড়ে চলে যেতেছেন। এই ড্রাইভারি করি, তাই তো আপনার সমস্যা। আজকের থেকে আমি ড্রাইভারি করবো না, এই চাবি আপনার। আজকে থেকে আপনি ড্রাইভারি করবেন, আমি জানো ভাই, আজকে 7 বছর ধরে হেল্পারি করি। অনেক স্বপ্ন ছিল ড্রাইভিং করব, আমারও 2-4 জন লোক পিস দিয়ে ওস্তাদ করে ডাক। হেল্পারি করি ভাই, মানুষজন সম্মান দেয় না, গালি দেয়, লাপ্তি মারে, অমানুষের মতো ব্যবহার করে। খালি ওস্তাদ যদি একটু সম্মান দেয় সবাই। ঘরের ভিতরে হেল্পার কইয়ে ডাকে, লাগে না রে ভাই? ড্রাইভার হওয়ার স্বপ্ন ছিল অনেক, কিন্তু গত 8 বছরেও আমার ওস্তাদ আমার চাবিটা দেয় নাই। তুমি দিলা। বিশ্বাস করো ভাই, আমার এই জায়গাটা বইরা গেছে ভাই। আমি একটা শান্তি পাইতেছি, একটা মনের শান্তি আমি পাইতেছি ভাই। আমার এই চাবি লাগবো না, গাড়ি তুমি চালাই, আমি শান্তি পাইছি ভাই। তবে তুমি মেয়া সাদা কালো টিভি হলো, ভিতরটা রঙিন ভাই, ভিতরটা রঙিন। নাও তোমার চাবি তুমি নাও। আমি আমার মনের সিগন্যাল পাই গেছি ভাই, আমি একটা শান্তি পাইছি। এই শান্তির জন্য না ভাই আমি গত 7-8 বছর অপেক্ষা করছি। আমি ড্রাইভার হবো, এরকম একটা শান্তি পাবো, আমি অপেক্ষা করছি ভাই, পাই গেছি ভাই। চলো বাড়িতে চলো। তোমার বিয়ের সময়, হ্যাঁ, তোমার বিয়ের সময় কিন্তু হেল্পারি আমি করবো না, আমি কিন্তু ড্রাইভিং করবো। আর তুমি কি করবা? আমি হেল্পারি। ওস্তাদ, ওস্তাদ জানো প্লাস্টিক কই যে গর্ত, ওস্তাদ